স্বীকার করতে পারে। সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে একটা দফা রফা করার জন্য। যখন ব্যর্থ হয়েছে, যখন পাকিস্তানি রাষ্ট্র প্রেসিডেন্ট এবং অন্যান্য ভুট্টো যারা অগোচরে ঢাকা ছেড়ে চলে গেছে, তখন আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেউ দেশে থাকেনি, পালিয়ে চলে গেছেন, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর মূল নেতাকে পাকিস্তান কাছে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তান চলে গেছেন। আজকে তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্যে দিয়ে সেই উজ্জীবন সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যুদ্ধ করেছিল বলেই 1971 সালে আমাদের স্বাধীন হয়েছে। ফকির আলমগীরের একটা চমৎকার গান আছে, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামই নয়। আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়। আজকে সেই বোধ নিয়ে দিতে দাঁড়ান আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছে অতীতে। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, হাফিজ ভাই আমার চেয়ে বয়সে বলো, আমরা এখনো লড়ছি, কথা বলছি, চলে যাচ্ছি। আমরা এখনো বিশ্বাস করি এই দেশকে পরাধীন করে রাখার ক্ষমতায় কারো নেই। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী যারা আজকে জোর করে, কড়া কৌশল করে, বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে। মানুষকে সঙ্গে না নিয়ে নামলে আপনারা জয়ী হতে পারবেন না। সেই মানুষকে সঙ্গে নামে, যে রিক্সা শ্রমিক ভাইরা কিন্তু গেলেন না, এইরকম শ্রমিক ভাইদেরকে নামাতে হবে। এইরকম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানদেরকে, ছাত্র ভাইদেরকে আনতে হবে। সমস্ত জায়গা থেকে মানুষ উঠে আসবে, সেদিনই হবে আপনার সত্যিকার অর্থে সফল গণ-অভ্যুত্থান, সফল স্ফোরণ, বিজয়। আজকে এই স্বাধীনতা দিবসের পূর্বে, এই কাল রাত্রির দিনে আমি আবার আমার সমস্ত শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা, বাংলাদেশের নেতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি, আমাদের গণতন্ত্রের নেতৃত্ব সঞ্চালক খালেদা জিয়ার প্রতি, আর তিনি এখন আমাদের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন সেই শুরু থেকে আমাদের সেই অকুতভয় নেতা যারা তারেক রহমানের প্রতি, আপনাদের প্রতি, আর সেই সব শহীদদের প্রতি যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, সবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ